جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেই হাদিসটি সকলেরই উচিত সবসময় ব্রেনে রাখা, সবসময় হাদিসটি স্মরণ করা। এতে রয়েছে দুনিয়াবী কল্যাণ এবং পরকালে রয়েছে মহাকল্যাণ। অনেক মুসলিম বন্ধু রয়েছেন, অনেক কষ্ট করেন, ইবাদত আমল, ফরজ ইবাদত তো করেন, নফল ইবাদতে অনেক কষ্ট করেন, শ্রম দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক যথাযথ আদায় করার চেষ্টা করেন। আক্ষেপ, বান্দার হক নিয়ে আমরা কোনো চিন্তা করি না, বান্দার সাথে ভালো আদর্শ নিয়ে তাদের সম্মুখীন হই না, ভালো আচরণ করি না। মনে করি আল্লাহকে যদি পেয়ে যাই এটাই যথেষ্ট আমাদের জান্নাতে যাওয়ার। অসম্ভব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মাল মুফলিসু মিনকুম, তোমাদের মাঝে নিঃস্ব, হত দরিদ্র, হতবাগা কে? মুফলিস মানে যার কোনো অর্থকড়ি নেই, পয়সা নেই, এটা আমরা স্বাভাবিক জানি। তো সাহাবীরা মনে করলেন যে রাসূলুল্লাহ উদ্দেশ্য করেছেন অভাবী, দরিদ্র, গরিবকে, বাহ্যিক যেটা। কিন্তু রাসূলুল্লাহের উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে অভাবী, দরিদ্র, নিঃস্ব, অসহায়, সম্বলহীনকে। সাহাবীরা তখন বললেন, আল মুফলিসু ফিনা মান লাইসা লাহু দিরহামুন ওয়ালা মাতা, আমাদের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব, হতবাগা এবং সহায় সম্বলহীন যার কোনো অর্থকড়ি নেই, ধন সম্পদ নেই, চলাফেরার মতো কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্য নিয়েছেন এই উত্তর কিন্তু যথাযথ হয়নি। তখন রাসূলুল্লাহ বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, হতবাগা, হত দরিদ্র, সহায় সম্বলহীন, সে যে কিয়ামতের দিন আসবে নামাজ, রোজা, যাকাত, অন্য বর্ণনা রয়েছে ইয়াতি বিহাসানাত মিসলুল জিবাল, পাহাড় পরিমাণ সৎ কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ নিয়ে আসবে। রাসূলুল্লাহ এখানে নামাজের কথা বললেন, সবচেয়ে ইসলামের মূল স্তম্ভ, গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হক যেটি। পরবর্তী বললেন রোজার কথা, যেটি প্রত্যেক বছর 1 মাস ফরজ। তারপরে বললেন যাকাতের কথা, যেটি প্রত্যেক বছরই যাকাত দিতে হয়, অর্থের যাকাত, আর ও শর্ত রয়েছেই যদি সম্পদের মালিক হয়। আর হজ তো হলো জীবনে ফরজ। মৌলিক 3টা ইবাদতের কথা বললেন, মানে উপমা, উদাহরণ দিলেন। অর্থাৎ কিয়ামতের দিন মানুষ যে কোনো সওয়াবের কাজ, নেকির কাজ, নফল, ফরজ যেইটাই নিয়ে আসুক না কেন, নিয়ে আসবে, ঠিকই অনেক নিয়ে আসবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন ইয়াতি ওয়াকাদ শাতামা হাদা, ঠিকই আসছে সওয়াবের কাজ নিয়ে, কিন্তু একজনকে দুনিয়াতে সে গালি দিয়েছে। ওয়াকাদাফা হাদা, অন্য আরেকজনকে সে অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে। ও আকালা মালা হাদা, অন্যের সম্পদ সে গ্রাস করেছে, অন্যায়ভাবে বক্ষণ করেছে, অন্যায় করেছে, জুলুম করছে। ও সাফাকা দামা হাদা, অন্য একজনকে সে হত্যা করেছে, রক্তপাত করেছে অবৈধভাবে। ও দরাবা হাদা, অন্য একজনকে সে প্রহার করেছে। ফাইউতা হাদা মিন হাসানাতিহি ওয়া ইউতা হাদা মিন হাসানাতিহি, যাদের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদের হক নষ্ট করেছিল, অপবাদ দিয়েছিল, রক্তপাত করেছিল, সম্পদ বক্ষণ করেছিল, যত রকম অন্যায় জুলুম করেছিল, কিয়ামতের দিন দুনিয়াতে যত রকম অন্যায় জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার
পাহাড় পরিমাণ যে সওয়াব নেকিগুলি রয়েছে তাকে দিয়ে দিবেন। যাদের প্রতি জুলুম করেছে তাদেরকে দিয়ে দিবেন। দিয়ে দিতে দিতে দেখা যাবে ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদামা আলাই, সে যে অত্যাচার জুলুম অন্যায় করেছিল বান্দাদের সাথে, তার সওয়াব পাহাড় পরিমাণ হলে কি হবে, দেখা যাবে যে তার সওয়াব নিঃশেষ, শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রতিদান দেওয়া সম্ভব হয়নি। কিয়ামতের দিন স্বর্ণ মুদ্রা কিছুই থাকবে না, থাকবে আমল। আমল দিয়ে প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো সব শেষ। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদামা আলাই সুম্মা উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাই সুম্মা তুরিহা ফিন্নার। পরবর্তী যখন তার সওয়াব নিঃশেষ হয়ে যাবে, ভালো কাজগুলি নিঃশেষ হয়ে যাবে, যাদেরকে অত্যাচার করেছিল মাজলুম ব্যক্তির পাপগুলি এই জালেমের উপর চড়িয়ে দিবে। চড়িয়ে দেওয়ার পরবর্তীতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, অসংখ্য সওয়াব নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, রোজা, হজ, যাকাত, পরোপকার, যত ভালো ভালো কাজ রয়েছে আল্লাহর রাস্তায় সব কিছু করেছেন, কিন্তু আদর্শ আখলাক যেটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বান্দার সাথে হক বাস্তবায়ন করতে বলেছেন, সেটা যদি না করে থাকেন, শুধু আল্লাহকে খুশি করেছেন, বান্দাকে খুশি করেননি, মানুষের সাথে সৎ আচরণ করেননি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক কখনো ক্ষমা করবেন না, বান্দা যদি ক্ষমা না করে। এই পৃথিবীতে আপনার সুযোগ রয়েছে, কার প্রতি যদি অন্যায় করে থাকেন, জুলুম করে থাকেন, তার কাছে ক্ষমা প্রার্থী হন, তার হক ফিরিয়ে দেন। পরকালে আপনার অর্থ দিয়ে কাজ হবে না, পরকালে অর্থ লেনদেন নয়, পরকালে আমলের লেনদেন। আপনার আমল এত কষ্ট করে উপার্জন করতেছেন, অর্জন করতেছেন, কিয়ামতের দিন অহেতুক অযথা আপনার কিছু অন্যায়ের কারণে আমলগুলি এভাবেই চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। প্রিয় বন্ধুগণ, আসুন রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করি। আল্লাহকে যেমন খুশি করতে চাবো, আল্লাহর হক যেভাবে বাস্তবায়ন করব, মানুষের হকও সেভাবে বাস্তবায়ন করি। আজকে আমি অভাবী দরিদ্র হতে পারে, কালকে আমি দুনিয়াতে ধনী হতে পারবো। সকালে একজন ধনী হচ্ছে, সন্ধ্যায় গরিব, সকালে ধনী হচ্ছে। দুনিয়াতেও অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু পরকালে আমল যখন চলে যাবে, আমল আর উপার্জন করতে পারবো না। আসুন এই হাদিসটি সবসময় মাথার উপর রাখি, এই হাদিস নিয়ে চিন্তা করি, গবেষণা করি, মানুষের মধ্যে প্রচার প্রসার করি, ঈমান আমলের হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।